দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো নির্মাণে কর্মশালা হয়েছে টাঙ্গাইলে। দুপুরের শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এতে অংশ নেন অন্তত ২০০০ নেতাকর্মী। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে সাতক্ষীরায়। শহরের সঙ্গীত মোড় থেকে র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। বিজয় মিছিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিজয় মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে গোপালগঞ্জে। কাশিয়ানী উপজেলার রাজপাট ক্যাম্পে ৩০০-র বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়। নওগাঁ হানাদার মুক্ত দিবস পালন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ। দিনটি উপলক্ষে মুক্তির মোড়ের কেন্দ্র শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে বরিশালে। সকালে নগর ভবনের সামনে কর্মসূচিতে অংশ নেন জমির মালিক, নির্মাণ শ্রমিক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চা শিল্প বিষয়ক সেমিনার হয়েছে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। শিক্ষায় আগ্রহ তৈরি ও শিশুদের মেধা যাচাইয়ে রংপুরে শুরু হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটির এই পরীক্ষায় অংশ নেয় ২৯,৯০৬ জন পরীক্ষার্থী। ধামরাইয়ের সাব রেজিস্ট্রার অফিস দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছে অফিস কর্মকর্তা কর্মচারীরা। এ সময় নিজ উদ্যোগে আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ করেন তারা। মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে নরসিংদীতে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।